আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানও কাজ করবে ইনশাআল্লাহ। যে সুস্থ প্রজন্মের স্বপ্ন দেখছেন তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এই খেলার মাঠ থেকেই। আমরা যাদেরকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে অন্বেষণ করব তাদেরকে আমরা পর্যায়ক্রমে আমাদের সারা বাংলাদেশে অবস্থিত যে বিকেএসপি গুলো রয়েছে সেখানে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে সকল পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব আমরা সরকার গঠন করব এবং দায়িত্ব বহন করব ইনশাআল্লাহ। এবং আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে তিনি কিছুক্ষণ আগে আমাকে একটি নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানও কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুব ক্রীড়া মন্ত্রণালয় কেবল অবকাঠামো নির্মাণে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস করি দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সুস্থ প্রজন্মের স্বপ্ন দেখছেন তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এই খেলার মাঠ থেকেই। আমাদের কিশোর কিশোরীরা যখন মাঠে ঘাম ঝরাবে তখন তারা কেবল মেডেল জিতবে না, তারা জিতবে শৃঙ্খলার লড়াই, তারা শিখবে পরাজয় মেনে নেওয়ার ধৈর্য ও জয়ের বিনয়। এবং আমি আজকের এই সার্বিক অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের জেলা প্রশাসন সিলেট সহ সারা বাংলাদেশের 64টি জেলার যারা জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন এবং আমাদের স্থানীয় ক্রীড়াবিদ, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং আমাদের স্থানীয় সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ক্রীড়াবিদগণ, তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার। মাঠের লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। তোমাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। আমাদের সরকার সবসময় তোমাদের পাশে রয়েছে। তোমাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত প্রশিক্ষণের দ্বার আমরা উন্মুক্ত রাখব। পরিশেষে আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই কর্মসূচির পেছনে তার অকুণ্ঠ সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ